নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। ইংল্যান্ডের বিরুদ্ধে 3 টেস্টের সিরিজের প্রথম ম্যাচে বিপাকে পাকিস্তান। লিডসে প্রথম টেস্টের প্রথম দিনে মাত্র 171 রানে গুটিয়ে যায় পাকিস্তান। ইংল্যান্ড পেস অ্যাটাকের সামনে ইনাম উল হক ও আবদুল্লাহ শফিক ছাড়া কেউই মাথা তুলে দাঁড়াতে পারেনি। জো স্টং এবং অলি রবিনসন 5টি করে উইকেট পান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী শফিক করেন 61 রান, ইনাম উল করেন 42 রান, অধিনায়ক সলমান আগর সংগ্রহ করেন 21 রান। ইংল্যান্ড পাল্টা ব্যাট করতে নামলে প্রথম দিনের জো রুট ইংল্যান্ডের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। প্রথম দিনের শেষে ইংল্যান্ড 2 উইকেটে 112 রান তুললে আপাতত সুবিধাজনক অবস্থায়। সুযোগের পর সুযোগ নষ্ট করেও শেষ পর্যন্ত ডুরান্ড কাপ ফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল। ম্যাচের নায়ক ইস্টবেঙ্গল গোলরক্ষক প্রভসুখন সিং গিল। বুধবার রাতে যুবভারতী ক্রীড়াঙ্গনে পেনাল্টি শুটআউটে 5-3 গোলে স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারিয়ে দেয় ইস্টবেঙ্গল। নির্ধারিত সময়ে গোলশূন্যভাবে শেষ হওয়ার পরে খেলা ট্রাই ব্রেকারে গড়ায়। দিল্লির প্রথম পেনাল্টি আটকে দেন প্রভসুখন গিল। ইস্টবেঙ্গল 5টি পেনাল্টির প্রত্যেকটিতে গোল করে ইস্টবেঙ্গলের গোলরক্ষক গিল শুধুমাত্র টাই ব্রেকারে গোল আটকেছেন তাই নয়, খেলার প্রথমার্ধে স্পোর্টিং দিল্লি পেনাল্টি পেলে সেটিকেও তিনি আটকে দিয়েছিলেন। তবে খেলায় আধিপত্য ছিল ইস্টবেঙ্গলের। 3টি ক্ষেত্রে ক্রসবার অন্তরায় হয়ে দাঁড়ায় ইস্টবেঙ্গলের গোলের পথে। দুবার মোহাম্মদ রশিদের শট ক্রেসবারে লেগে ফেরে। স্পোর্টিং দিল্লিও বিক্ষিপ্ত কিছু সুযোগ পেয়েছিল, তবুও তাদের অদম্য চেষ্টা অতিক্রম করে শেষ পর্যন্ত ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল। ডেভিড ও জেসিন টিকে ডুরান্ড কাপে সুযোগ পেয়েও হতাশ করায় স্ট্রাইকারের অভাব এবং ফিনিশিংয়ের ক্ষেত্রে দুর্বলতা ডুরান্ড ফাইনালের আগে ইস্টবেঙ্গলের কোচ হাভাসকে চিন্তায় রাখবে বলাই বাহুল্য। স্ট্রাইকার সমস্যায় ভুগছে ইস্টবেঙ্গল। স্ট্রাইকার সমস্যা কাটাতে ইস্টবেঙ্গল খুব আশা করে সই করিয়েছিল নাইজেরিয়ান স্ট্রাইকার এনুঙ্গুসি এফিংকে। আগস্টের প্রথম সপ্তাহে তার আসার কথা থাকলেও তিনি এখনও এসে পৌঁছননি। ইস্টবেঙ্গল ক্লাবের একটি বিশেষ সূত্রে খবর, ডুরান্ড কাপ ফাইনালের আগেই শহরে পা রাখতে পারেন তিনি। শুক্রবার বা ডুরান্ড কাপ ফাইনালের দিন সকালে শহরে চলে আসতে পারেন। মূলত ভিসা জটিলতার কারণে তার কলকাতায় আসতে দেরি হচ্ছিল। জানা গিয়েছে শুক্রবারের মধ্যে তিনি ভিসা পেয়ে যেতে পারেন। উল্লেখ্য, তার সমস্ত রেজিস্ট্রেশন ও আইনি নথিপত্রের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তাই ডুরান্ড কাপের ফাইনালের দিন সকালে এসে পৌঁছলে তাকে সরাসরি স্কোয়াডে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে লাল হলুদ শিবিরের। গত আইএসএলে পাঞ্জাব এফসির হয়ে রীতিমতো নজর কাড়া এফিং এর পথ চেয়ে ইস্টবেঙ্গলের সমর্থক সদস্যরা। ভারত বিশ্বকাপ হকি চ্যাম্পিয়ন হয়েছে মাত্র একবার। বিশ্বকাপ হকিতে সবচেয়ে বেশি সফল দেশ পাকিস্তান। তারা 4বার পুরুষদের হকি বিশ্বকাপ জয়ী হয়েছে। এবারও ভারত বিশ্বকাপে পরবর্তী রাউন্ডে পৌঁছলেও ছিটকে গেল পাকিস্তান। 2026 হকি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে ভারত। অন্যদিকে এই হারের ফলে পাকিস্তান দলের বিশ্বকাপ অভিযান গ্রুপ পর্বেই শেষ হয়ে গেল। নেদারল্যান্ডসের আমস্টেনভিনে ওয়াগার স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত ম্যাচে অধিনায়ক হরমনপ্রীত সিং সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচের পঞ্চম এবং 21তম মিনিটে দুটি দুর্দান্ত গোল করেন। ফরওয়ার্ড অভিষেক তার অসাধারণ স্টিক ওয়ার্কের জাদু দেখিয়ে 11তম এবং 24তম মিনিটে জোড়া গোল পান। ম্যাচের 35তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ভারতের হয়ে পঞ্চম গোলটি করেন। ভারত 3টি ম্যাচের মধ্যে 2টিতে জিতে 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে পরের রাউন্ডে গিয়েছে। 17 বছর পর ভারতে ফিরেছে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। বাবা যা পারেননি, মেয়ে কি দেশের মাটিতে তা করে দেখাতে পারবেন, আশা জাগাচ্ছেন গায়ত্রী গোপীচাঁদ। পুলেল্লা গোপীচাঁদ সিঙ্গলস বা ডাবলসে কখনো বিশ্ব চ্যাম্পিয়ন হননি, তবে তিনি 2001 সালে মর্যাদাপূর্ণ অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গল খেতাব জিতে ইতিহাস সৃষ্টি করেছিলেন। তার মেয়ে গায়ত্রী এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসে প্রি কোয়ার্টার ফাইনালে। ভারতের উদীয়মান ব্যাডমিন্টন তারকা গায়ত্রী গোপীচাঁদ তার জুটি ট্রিস্তা জলিকে নিয়ে নতুন দিল্লিতে চলতি বিবিএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মহিলা ডাবলস বিভাগের রাউন্ড অফ 16-এ পৌঁছেছেন।
তারা আমেরিকার লরেন লাম ও অ্যালিসন লি জুটিকে সরাসরি গেমে পরাজিত করে শেষ 16 টিকিট নিশ্চিত করেছেন। 2026 সালের বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ তথা 30তম বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ নয়াদিল্লিতে ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।